হাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি কলকাতা মেট্রো সম্বন্ধিত তিনটে গুরুত্বপূর্ণ আপডেট। যার প্রথমটি হলো চলতি বছরেই মেট্রোর জন্য মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করতে চায় মেট্রো। এরপর দ্বিতীয় আপডেটটি হলো অবশেষে বউবাজারের ফাঁড়া কাটিয়ে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ শেষ করার আশা দেখছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। আজকের 3 নম্বর আপডেটটি হলো দোলযাত্রা ও হোলিতে কমছে মেট্রো। মঙ্গলবার দোলযাত্রা ও 8ই মার্চ বুধবার হোলি উপলক্ষে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দোলযাত্রার দিন নর্থ সাউথ সেকশনে 288টি ট্রেনের পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট 60টি ট্রেন চলবে। ওই দিন দুপুর 2:30 থেকে পরিষেবা মিলবে। শেষ ট্রেনের সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। বুধবার হোলির দিন চলবে মোট 188টি ট্রেন। ওই দিন প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনো পরিবর্তন হয়নি। একইভাবে মঙ্গলবার ইস্ট ওয়েস্ট সেকশনে 106টি ট্রেনের পরিবর্তে চলবে মাত্র 22টি ট্রেন। দুপুর 3টে থেকে আধ ঘন্টা অন্তর মিলবে পরিষেবা। বুধবার হোলির দিন 106টি ট্রেনের পরিবর্তে চলবে 90টি ট্রেন। তবে প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া জোকা থেকে তারাতলা রুটে মঙ্গলবার কোনো ট্রেন চলবে না। তবে বুধবার অন্যান্য দিনের মতোই পরিষেবা মিলবে। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো চলতি বছরের শেষের দিকেই মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইনের কাজ শুরু হবে। যেই সংস্থাকে টানেল তৈরির বরাদ দেওয়া হবে তাদের 2টি টানেল বোরিং মেশিন কাজে লাগাতে হবে। কারণ এই পার্পল লাইনের 5 কিলোমিটার পথে পাশাপাশি 2টি টানেল হবে মেট্রো চলাচলের জন্য। তবে কোন সংস্থা এই কাজের বরাত পাবে তা দরপত্র খতিয়ে দেখার পর জানানো হবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে রেল বিকাশ নিগম এই টানেল তৈরির জন্য দরপত্রের আবেদন করে। আদালতে এই সংক্রান্ত জটিলতা কাটতেই দরপত্রের আবেদন জানানো হয়েছিল। প্রায় 2571.2 কোটি খরচ হবে এই অংশের টানেল তৈরি করতে। খিদিরপুর ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডে ভূগর্ভস্থ স্টেশন তৈরি হওয়ার কথা এই পার্পেল লাইনের জন্য। মেট্রোর তরফে জানানো হয়েছে চলতি বছরে এই মেট্রো প্রকল্পের জন্য বাজেটে 1350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল 794 কোটি টাকা। এদিকে জানা গিয়েছে প্রথম দিকে বেহালা মেট্রোতে দৈনিক 5000 যাত্রী উঠতেন, তবে তা এখন নেমে এসেছে 2000-এ, যা নিয়ে আশাহত মেট্রো কর্তৃপক্ষ। তবে জোকা থেকে বিবাদীবাগ রুট পুরোপুরি চালু হয়ে গেলে এই হতাশা কেটে যাবে। প্রসঙ্গত, জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা ছিল। এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ে কাটে এই সংক্রান্ত জটিলতা। উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় টালিনালা থেকে মেট্রোর কাজ শুরু করা যাবে। বিবাদীবাগ থেকে জোকা মেট্রো লাইনের সমস্যা ছিল মমিনপুর থেকে বিবাদীবাগ অংশে। ভিক্টোরিয়া ময়দান অঞ্চলে সেনা অনুমতির জন্য জট তৈরি হয়েছিল জোকা থেকে বিবাদীবাগ লাইনে মেট্রো প্রকল্প নিয়ে। এদিকে সরকার জানিয়েছিল মেট্রো কাজের জন্য ট্রাম লাইন সরানো নিয়ে সেই অর্থে সমস্যা হবে না। টালিনালা থেকে ধর্মতলা পর্যন্ত ভূতলে মেট্রোর কাজ শুরু করতেই তাই এখন তৎপর রেল বিকাশ নিগম লিমিটেড। আজকের শেষ আপডেটটি হলো অবশেষে বউবাজারের ফাঁড়া কাটিয়ে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ শেষ করার আশা দেখছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। গত বছরের 11ই মে ওই কাজে হাত দেওয়ার পরে আচমকা বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল মেট্রোকে। দুর্গা পিতুরি লেনের দিক থেকে আচমকা জল বেরিয়ে আসা রুখতে সুড়ঙ্গের মেঝে ঢালাই করার কাজ বন্ধ করা হয়। তড়িঘড়ি ওই অংশে কংক্রিটের স্তূপও তৈরি করে ফেলা হয়। সম্প্রতি পরিস্থিতি অনুকূল হওয়ায় সেই স্তূপ সরিয়ে পশ্চিমমুখী সুড়ঙ্গের মেঝে ঢালাই করার কাজ শুরু করছে মেট্রো কর্তৃপক্ষ। ঢালাইয়ের কাজ শেষ হলে বউবাজারের টানেল বোরিং মেশিন বার করার চৌবাচ্চার মধ্যে 9 মিটার অংশে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। নির্বিঘ্নে ওই কাজ মিটলে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ইস্ট ওয়েস্টের পশ্চিমমুখী সুড়ঙ্গ পুরোপুরি জুড়ে যাবে। তবে এর মধ্যেও মেট্রো কর্তৃপক্ষকে উদ্বেগে রাখছে একাধিক সমস্যাও। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে পাতালপথে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রী উদ্ধারে পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গে মোট 8টি সংযোগকারী পথ তৈরি করার কথা ছিল। তার মধ্যে বউবাজার থেকে শিয়ালদার মধ্যে 3টি সংযোগকারী পথ তৈরি করার কথা। গত অক্টোবরে মদন দত্ত লেনে বিপর্যয়ের পরে
ওই 3টি পথ আর তৈরি করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাটি। বউবাজারের নরম মাটির মধ্যে 4 থেকে 8 মিটার পর্যন্ত দীর্ঘ ওইসব সংযোগকারী সুড়ঙ্গ তৈরি করার ঝুঁকি কোনোভাবেই নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্মাণ সংস্থাটি। ফলে সুরক্ষার শর্ত পূরণ করতে এর বিকল্পের কথা ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে বিকল্পের সন্ধানে বউবাজারে ধস কবলিত এলাকায় বিশেষ পথ তৈরি করা হতে পারে। জোড়া টানেল বোরিং মেশিন উদ্ধারে চৌবাচ্চার কাছাকাছি ওই পথ মাটির ওপর থেকে তৈরি করার কথাও ভাবা হচ্ছে, যাতে ট্রেন চলাকালীন সুড়ঙ্গের কোনো বিপত্তি হলে যাত্রীদের দ্রুত বাইরে বার করে আনা সম্ভব হয়। তবে এই নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে কর্তৃপক্ষ।